ফোনে পরমার মুখ থেকে সবটা সত্য জানতে পেরে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। এক প্রকার নিজের জীবন দিয়ে অভ্র জীবন দাছিয়ে নিল সুদীপা। তবে বাঁচার পরেও অভ্র একটা কথাই বারবার বলে যে আমার বাঁচার কোনো ইচ্ছাই নেই, আমার নিজের বলতে কেউ নেই। যে কথাগুলো শুনেই সুদীপা বুঝতে পারে যে অভ্রর মনে অনেক কষ্ট। বুঝতে পেরেই সুদীপা বলে, থাক আর বেশি আমি বাড়াবো না, আস্তে আস্তে সবটাই জেনে নেব। এদিকে অভ্র তো সুদীপাকে এটাও দিব্যি দিয়েছে যে সুদীপা যেন কখনো কাউকে কিচ্ছু না জানায় যে অভ্র বেঁচে আছে। কিন্তু বাড়ি ফিরে অভ্রর শ্রাদ্ধ দেখে অবাক হয়ে যায় সুদীপা। তবে অভ্রর কথা মনে করে কাউকে কিছু জানাতে পারে না সুদীপা। কিন্তু সুদীপা যখনই বাড়িতে ঢোকে তখনই তো বড়মা সুদীপাকে বের করে দিতে চায়, যেটা দেখে তো পরমা কিভাবে সবটা সামলাবে বুঝে পায় না। এদিকে পিসিমণিও নিজের চোখের সামনে সুদীপার এমন অবস্থা দেখে কোনো রাস্তা না পেয়ে পরমাকে সবটাই খুলে বলে। আর পরমা সবটা শুনেই দেরি না করে অভ্রর কাছে কল করে আর বলে, অভ্র, যে মেয়েটা তোমার জীবন বাঁচিয়েছে সেই মেয়েটা অন্য কেউ নয়, সে সুদীপা। আর যার কিনা এখন এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তুমি বেঁচে নেই এটা ভেবে। যে কথাগুলো শুনে তো অভ্র পুরো অবাক হয়ে যায়। এরপরেই পরমা আরও সবটা খুলে বলে, আদিত্যকে নিয়ে সবকিছু। শোনার পরে অভ্র বুঝতে পারে যেখানে আদিত্যর কোনো দোষ নেই। আদিত্য আর পরমা দুজনেই অভ্রর জন্য কত কিছু ত্যাগ করেছে। আর বুঝতে পেরেই অভ্র বলে, তুই চিন্তা করিস না বোন, আমি বাড়ি ফিরে আসব। সুদীপার আর কিচ্ছু হবে না, আমি ওকে বোন বলে রেখেছি। আর দাদা থাকতে তার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। যে কথা শুনে তো পরমারও ভালো লাগে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই ফোনে পরমার মুখ থেকে সবটা শোনার পরে অভ্র বাড়ি ফিরে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।